সুবর্ণরেখার গ্রাসে ঝাড়গ্রামের নয়াগ্রাম নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি পিকনিক স্পট। বর্ষায় হু হু করে বাড়ছে জলস্তর। নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে ভাঙনের কোপে ডাহি প্রাকৃতিক উদ্যান। ঝাড়গ্রাম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির তৈরি ফ্রুট আর্চ ধ্বংসের পথে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে বোল্ডার ফেলার আবেদন বাসিন্দাদের। আগেই সোজাসুজি ছিল, পুরো পাথর দিয়ে বাঁধানো ছিল ওই জায়গাটা। ঠিক আছে, এটা বন্যায় ধসকে এই অবস্থা হয়েছে। এরপরে গালুডির যদি জল ছাড়া হয়, প্রায় আমবাগান প্রায় ধ্বংসের মুখে, ধ্বংসের ইয়েতে চলে যাবে, আরও ধস খাবে এই জায়গা। অতএব এটা সরকারের থেকে একটা যাতে এই পাড়টা বাঁধানো হয় তার জন্য সুব্যবস্থা করবে। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস করে কার কার মালিকানায় কোথায় কোথায় তৈরি হয়েছে রিসর্ট, এই বেআইনি কাজে তৃণমূলের নেতা মন্ত্রীদের প্রভাব কতটা ছিল সে বিষয়ে জানতে অডিটের সিদ্ধান্ত। পুরনো ফাইল খুলে রিসর্ট ধরে ধরে অডিটের নির্দেশ বনমন্ত্রী মনোজ রাওয়ের। দক্ষিণ 24 পরগনার ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকা ঘুরে দেখেন বনমন্ত্রী। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করেই একের পর এক রিসর্ট তৈরির অভিযোগ। ম্যানগ্রোভ অরণ্য লুট করতে গিয়ে ভাঙা হয়েছে একাধিক নদীবাঁধ। বনমন্ত্রীর হাতে যাবতীয় রিপোর্ট তুলে দেয় বন দপ্তর। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম কিছুদিন ধরে যে সেখানে কি বেদখল হয়ে যাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে, অভিযোগ ছিল এবং সেটা আমরা প্রমাণও পেয়েছিলাম এবং আমরা নিজে প্রত্যক্ষ করেছি যে এখানে শয়ে শয়ে হেক্টর জমি, সেটাকে ম্যানগ্রোভ এলাকা, সেটাকে আটকে দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে অবৈধভাবে। তো সেটা হতে পারে না। আমরা ডিএম সাহেবকে চিঠি করব এবং আমরা চাইছি সেই জায়গাটায় আবার আগের অবস্থায় ফিরে নিতে।